আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে লিঙ্কডইনে কিভাবে হচ্ছে আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। এরপর আমরা লিঙ্কডইনে বিজনেস পেজ তৈরি করা শিখেছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইন আর্টিকেল রাইটিং শিখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো লিঙ্কডইনে আমাদের প্রোফাইলটা গ্রো হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে আহ, বিভিন্ন রকমের পোস্ট করা বা আর্টিকেল রাইট করা। তো পোস্ট বা আর্টিকেল রাইট করলে সুবিধাটা কি? আমরা যখন হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করি, পাবলিকলি কোনো পোস্ট করি, তখন হচ্ছে ওই পোস্টের ভিউজ হয়। তো ইমপ্রেশন হয়, ভিউজ হয়। তো ভিউজ হলে হচ্ছে আমাদের প্রোফাইলের ভিউজ বাড়ে। তো এতে করে আমাদের প্রোফাইলটা গ্রো করে। এবং আমাদের আর্টিকেল গুলো যদি ইনফরমেটিভ হয়, এডুকেশনাল হয়, তো সেক্ষেত্রে আমাদের সাথে অনেকেই কানেক্টেড হতে চাইবে, আমাদেরকে দক্ষ মনে করবে, পাশাপাশি আমাদের সাথে কানেক্টেড হতে চাইবে। তো ওরকমই ওইরকম ভাবেই আমরা হচ্ছে আমাদের প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে নিয়মিত শেয়ার করব, লিঙ্কডইনে শেয়ার করব। এবং যাতে করে আমাদের প্রোফাইলটা হচ্ছে রিচ হয়। তো আর্টিকেল, মোবাইল ইউজার যারা আছেন, আপনারা আর্টিকেল রাইট করার হচ্ছে অপশনটা আপনাদের মোবাইল থেকে আসবে না। যদি হচ্ছে ইয়ে করেন, ক্রোম ব্রাউজার থেকে ওপেন করেন, লিঙ্কডইন অ্যাপস না নিয়ে ক্রোম ব্রাউজার থেকে যদি ওপেন করেন, তাহলে ডেস্কটপ সাইট অন করলে আপনার আর্টিকেল রাইট করার অপশনটা পাবেন। এছাড়া আপনারা পোস্ট করতে পারবেন। তো পোস্ট করলেও সেম ইয়েটাই হয়, আমাদের পোস্টের ভিউজ হয়, ভিউজ হলে হচ্ছে প্রোফাইল ভিউ বাড়ে। তো আমরা হচ্ছে শিখবো আজকে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো যাদের কন্টেন্ট রাইটিং এর হচ্ছে ইয়ে আছে, কি বলে, কন্টেন্ট রাইটিং এর হচ্ছে এক্সপিরিয়েন্স আছে বা ইন্টারেস্ট আছে, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটাও খুব ভালো একটা সেক্টর, যে কন্টেন্ট রাইটিং করা বা হচ্ছে কোনো আর্টিকেল রাইট করা, ব্লগ পোস্ট করা। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে একটা আর্টিকেল রাইট করতে হয়। তো একদমই সিম্পল, তেমন কোনো কঠিন কাজ না। আমরা এখান থেকে স্টার্টে, আচ্ছা আমি পোস্টটা আগে দেখাই যে পোস্ট কিভাবে করব। তো আমরা এখান থেকে স্টার্টে পোস্টে যাব। তো আপনি যা কিছু লিখতে চাচ্ছেন এখানে লিখতে পারবেন, ইমোজি দিতে পারবেন, জাস্ট লাইক ফেসবুক। ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করি এখানেও সেম। এখানে হচ্ছে আমরা টেক্সট কন্টেন্ট লিখি, ইমোজি দেই, কোনো ফটো বা ভিডিও অ্যাড করার হলে সেটা করি, তারপর ইভেন্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এই সব কিছু অপশনই হচ্ছে আপনার এখানে পাবেন। ফেসবুকে যেমনটা আছে ঠিক সেভাবেই স্ক্যাজুয়াল করে রাখা যায় পোস্টগুলো। তো আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল রাইটিং। আমরা দেখি আর্টিকেল কিভাবে রাইট করতে হয়। তো এখান থেকে হচ্ছে আমরা একটা আর্টিকেল লিখে পাবলিশ করব। তো তার আগে আমরা একটু দেখি যে আর্টিকেলগুলো সাধারণত কিরকম হয়। তো বিবিসি বাংলা হচ্ছে কি অনলাইন একটা নিউজ পোর্টাল। আমি এটা ওপেন করলাম। তো একটা নিউজে যেভাবে আর্টিকেল রাইট করা হয়, আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তো এখানে দেখেন যে আর্টিকেলগুলো কিভাবে রাইট করে। কোন একটা টপিক নিয়ে হচ্ছে, আচ্ছা আমরা এই নিউজটা ওপেন করি।
আচ্ছা, তো এখানে একটা আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি যে ডেঙ্গুর যেসব উপসর্গ দেখলে দেরি না করে হসপিটালে যাবেন বা হাসপাতালে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সচেতনতামূলক একটা আর্টিকেল বা ইনফরমেটিভ কোনো কিছু একটা হয়তো বা আছে এই আর্টিকেলে। তো একটা আর্টিকেলে কি থাকে, শুরুতে হচ্ছে একটা টাইটেল থাকে। ঠিক আছে, এরপর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে একটা কাভার ফটো থাকে, ফটো নিচে একটা ক্যাপশন থাকে। এরপর আর্টিকেলের বডিটা থাকে বা প্যারাগ্রাফ যেটাকে বলে, সেটা আছে। এরপর এখানে আরো একটা ফটো আছে। আমরা নিচে গেলে এরকম দেখতে পাবো যে এরকম কয়েকটা ফটো দেওয়া আছে। ঠিক আছে, ইমেজ বা ফটো দেওয়া আছে। ঠিক আছে, এরকম আর্টিকেলের সাইজ অনুযায়ী তিনটা বা চারটা ফটো দেওয়া থাকে। তো আমরাও ঠিক এরকম ভাবেই হচ্ছে আর্টিকেল তৈরি করব। তো আর্টিকেল আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। লিঙ্কডইনে আপনি হচ্ছে বাংলাতেও কিন্তু আর্টিকেল রাইট করা যায়, এতে কোনো সমস্যা নেই। তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হচ্ছে বাইরের দেশের হয়, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা যেসব দেশের হচ্ছে বায়াররা আমাদেরকে সাধারণত হায়ার করে থাকে, তো সেক্ষেত্রে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে আর্টিকেলটা লেখাটা ভালো। এতে করে বাইরের যারা রিডার আছে তাদের জন্য ইজি হবে। আদারওয়াইজ বাংলাতেও লেখা যায়, এটাতে কোনো ইস্যুস নেই। আর কি ধরনের আর্টিকেল লিখবো বা কি টপিকে লিখবো এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। তো যেহেতু আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, তো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা লিখতে পারি। এছাড়া হচ্ছে আমরা উম, মানে আমাদের যে বিষয়টাতে আমরা আগ্রহ বোধ করি বা টেকনোলজির অনেক আপডেট আসে সেগুলো নিয়ে লিখতে পারি, বা ফ্রিল্যান্সিং নিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো এই এছাড়া সব বিষয়ই লেখা যায়, তবে আপনি টার্গেট করবেন যে আপনার প্রোফাইলটা যেন হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি সেভাবে যেন সবাই বুঝতে পারে, বা আপনার এই বিষয়ে অনেক নলেজ আছে, সেটা যেন আপনার প্রোফাইল বা আপনার পোস্ট বা আর্টিকেল দেখে সবাই বুঝতে পারে। তো তার জন্য আমরা ট্রাই করব যে আমি যে বিষয়গুলো বললাম সেগুলোতে হচ্ছে লিখতে। হৃদয়ের কি কোয়েশ্চেন? হৃদয়, মাইক্রোফোন আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে গ্রুপে মানে রাত 9টার ক্লাসে শিফট হওয়ার একটা নোটিশ দেখলাম। তো ওখানে কি আপনি ক্লাস নেবেন নাকি অন্য কেউ নিবে? এটা আমার ক্লাস থামিয়ে আপনার এই প্রশ্নটা করা লাগছে, একদম ইমার্জেন্সি বলে একদম করেছিলাম, আমি ভেবেছি কি নাকি ওখানে শিফট হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, এখন বোধহয় সুযোগটা নেই। আপনাদের 11 তারিখের মধ্যে জয়েন হওয়ার কথা ছিল। বুঝতে পারছি। তাহলে এখন থেকে এই ক্লাসে মনে হয় করতে হবে। একান্তই যদি প্রবলেম হয় দেখেন জয়নিং রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করে কিনা। মানে আমার প্রশ্নটা ছিল যে আপনি হ্যাঁ, যদি আমিই ক্লাস নিচ্ছি। নিতেন। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মাফ করবেন, আপনাকে ক্লাস থামিয়ে প্রশ্ন করলাম। ওকে। 1টা মিনিট। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের কি বলে
আর্টিকেলগুলো হচ্ছে মানে আমরা যে কোনো বিষয় নিয়ে লিখতে পারি, তারপরেও আমরা ট্রাই করবো যে আমরা যে নিশ নিয়ে কাজ করি বা আমরা যে বিষয়টাতে এক্সপার্ট সেটা শোকেস করার জন্য ওই টপিকগুলো নিয়ে বেশি বেশি লিখতে। তো আমরা আম, যদি হচ্ছে আপনার আম, মানে আইডিয়া না থাকে তো কি লিখবেন কিভাবে লিখবেন, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন এআই এর হেল্প নিতে পারি যারা আমাদেরকে টেক্সট কন্টেন্ট লেখার ব্যাপারে সাহায্য করতে পারে। তো এর বিভিন্ন রকমের টুলস আছে বা এআই আছে আম, যারা কিনা টেক্সট কন্টেন্ট লিখতে সাহায্য করে। তো ওই রকমই একটা এআই হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কি না, আমাকে ইয়েস অথবা নো লিখে জানাবেন। দ্রুত সবাই জানিয়ে দেবেন। আচ্ছা, ইয়েস নো দু ধরনেরই অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, যারা জানেন না আমরা নতুন কিছু শিখবো। চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই। টেক্সট কন্টেন্ট লেখার জন্য হচ্ছে এই এআইটা আমাদেরকে হেল্প করে। তো আপনারা chat.openai লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে ওখানে আমি দেখাই দিই বরং আমার তো অ্যাকাউন্ট আছে অনেকগুলো অ্যাকাউন্ট, কোনটা দিয়ে দেখাবো। আচ্ছা, সার্চ করবেন হচ্ছে chat.openai। তো এখান থেকে হচ্ছে সাইন আপ ফর ফ্রি, এটাতে ক্লিক করবেন। তো এরকম অপশন দেখাবে, আপনারা ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্ট দিয়েও সরাসরি হচ্ছে সাইন আপ করতে পারেন। ঠিক আছে, তো আমি কন্টিনিউ উইথ গুগল করলাম। ব্যাস, তো এখান থেকে হচ্ছে আমরা টেক্সট কন্টেন্ট লেখার জন্য এটা ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটিটা হচ্ছে আপনি তাকে কমান্ড যেভাবে দিবেন, যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, আপনি তাকে কমান্ড যেটা দিচ্ছেন সেই অনুযায়ী সে হচ্ছে আপনাকে রেজাল্টটা শো করবে। তো আপনাকে কমান্ড দেওয়াও জানতে হবে, যে কিভাবে লিখলে হচ্ছে আহ, আপনার মানে সঠিক অ্যান্সারটা পাবেন, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। তো প্রম্পট লেখা, প্রম্পট মানে হচ্ছে এখানে যে কমান্ডটা আমরা দিই বা যে সেন্টেন্সগুলো বলে তাকে হচ্ছে আমরা নির্দেশনা দিই, এই প্রম্পট লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আপনি যত সুন্দরভাবে বুঝিয়ে আপনি কি চাইছেন সেটা মানে লিখে বুঝিয়ে দিতে পারেন, তো সেই অনুযায়ী সে হচ্ছে আপনাকে অ্যান্সার দিয়ে সাহায্য করবে। আর আগে এটা আরো আপগ্রেড হয়েছে, এখন ইমেজও তৈরি করা যায়। চ্যাট জিপিটিকে আপনি যদি হচ্ছে একটা প্রম্পট দিয়ে দেন বা একটা নির্দেশনা দিয়ে দেন যে এভাবে 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 আপনি একটা ইমেজ চাইছেন, সেক্ষেত্রে সে আপনাকে হেল্প করবে। তো চ্যাট জিপিটিরও ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে তো একটা লিমিটেশন আছে, আর প্রো ভার্সনে হচ্ছে আনলিমিটেড আপনি এটা ইউজ করতে পারবেন বা প্রো ফিচারগুলো আপনি এনজয় করতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখি কিভাবে এটা ব্যবহার করতে হয়। আর উম, তো ধরুন আমরা যে কোনো একটা আর্টিকেল লিখবো, তো কি বিষয়ে লিখবো সেটাও বুঝতে পারছি না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে আমি চ্যাট জিপিটিটাকে ইউজ করব। তা আমি তাকে আস্ক করি, হ্যাঁ।
তো আমি এখানে তাকে বললাম যে আমাকে সাজেস্ট করো যে আমি আর্টিকেলে কি লিখতে পারি, মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি লিখতে পারি। এরকম হচ্ছে আমি একটা তাকে নির্দেশনা দিলাম, দিয়ে এখানে দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, তো দেখেন সে আমাকে দুইটা টাইটেল আইডিয়া দিয়েছে, আরো দিচ্ছে অবশ্য। যেমন দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং ইন দ্য মডার্ন বিজনেস ওয়ার্ল্ড, আর হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ এসেনশিয়াল ফর এভরি ব্র্যান্ড টুডে। ঠিক আছে, এরকম হচ্ছে দুটো আইডিয়া দিয়েছে। তো এটার আউটলাইন কিরকম হবে, আহ তারপরে এসইওটা কিভাবে করতে হবে, সমস্ত বিষয়গুলো সে কিন্তু আমাকে সাজেস্ট করেছে। ঠিক আছে, তো এখন আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে আমি কি লিখতে পারি। তো আমি এখান থেকে একটা টপিক পিক করব, করে নিয়ে হচ্ছে সেটা নিয়ে একটা আর্টিকেল আমি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিব। আচ্ছা, আমার এই এই টাইটেলটা পছন্দ হয়েছে। আমি হচ্ছে তাকে আরেকবার হচ্ছে এখানে প্রম্পট লিখবো। ঠিক আছে, আমি বললাম যে আমাকে একটা আর্টিকেল রাইট করে দাও, তো আমি সাবজেক্টটা বলে দিয়েছি, টপিকটা বলে দিয়েছি। তো দেখি কি করে। আপনি এখানে যদি কত ক্যারেক্টারের মধ্যে চাচ্ছেন সেটাও উল্লেখ করে দেন, তো সেই অনুযায়ী সে সে লিখবে 1200 ক্যারেক্টার, 2400 ক্যারেক্টার। মানে আপনি ক্যারেক্টার বলে দিলে ওই অনুযায়ী হচ্ছে সে রেজাল্ট শো করবে। আমার নেট মনে হয় স্লো, নতুবা এত টাইম লাগে না। আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা লিঙ্কডইনে আসি। তো আর্টিকেল পাবলিশ করার জন্য আমাদের কি কি লাগছে দেখেন। শুরুতে হচ্ছে একটা কাভার ইমেজ বা ভিডিও, এরপর একটা টাইটেল দিতে হবে, এরপর নিচে হচ্ছে প্যারাগ্রাফ। এছাড়া এখানে আরো কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে এখানে স্টাইলটা আছে, যে হেডিং সাব হেডিং এরকম। তারপর হচ্ছে ফন্ট গুলো আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এভাবে হচ্ছে পয়েন্ট করতে পারি। তারপর ব্লক কোড করতে পারি, কোড দিতে পারি, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলো সবগুলো আমরা ইউজ করতে পারি। তবে চ্যাট জিপিটির একটা বিষয় হচ্ছে ও হচ্ছে আহ সবকিছু দিয়েই হচ্ছে লিখে দেয়। এখানে ইমোজিও পাবেন, তারপরে এই যে অর্ডার লিস্ট, এই যে 1 2 3 4, এভাবে হচ্ছে সে সাজিয়ে দেয়। তারপরেও এখানে একটা বিষয় আছে, আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু তৈরি করে নেন, হুবহু এটাকে তুলে দিবেন না, বা হুবহু এটাকে পোস্ট করবেন না, একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, মডিফাই করে নেবেন। কেননা হচ্ছে হুবহু দেয়া যায় না, তাহলে অনেক সময় কপিরাইট ইস্যুস হয়। তো একটু মডিফাই করবেন, আপনার মতো একটু চেঞ্জ করে নেবেন, কিছু সেন্টেন্স চেঞ্জ করে নেবেন, বা লেখার স্টাইলটা চেঞ্জ করে নেবেন, বা কিছু ইমেজ অ্যাড করবেন যেন এটা একটা ইউনিক আর্টিকেল হয়, বা আপনার নিজস্ব একটা আর্টিকেল হয়, ওইভাবে হচ্ছে তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে আর্টিকেলটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে এসে এটাকে পেস্ট করব। আমি প্যারাগ্রাফটাতে এনে পেস্ট করছি। এখন এটাকে আমি একটু মডিফাই করে নিব আমার মতো করে। আচ্ছা, শুরুতে যেই সেন্টেন্সটা আছে, বা যে হেডলাইনটা আছে, যে দ্য হিউম্যান সাইড অফ ডিজিটাল মার্কেটিং বিল্ডিং ট্রাস্ট ইন আ ডিজিটাল ওয়ার্ল্ড, আমি এটাকে আমার টাইটেল হিসেবে ইউজ করতে চাচ্ছি।
তা আমি এটা এখান থেকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিব। আমার এই উপরের অংশটাও প্রয়োজন নাই, আমি এটাও মুছে দিব। এখানে টাইটেলে এসে আমি এটাকে পেস্ট করে দিই। আমার টাইটেল দেওয়া হয়ে গেছে। এরপর এখানে কি কি করব, মডিফিকেশন করব, ওটা আমি আমার মতো করে করে নিব। তো আমি এখানে আপনাদেরকে এলিমেন্টগুলো ব্যবহারগুলো শিখিয়ে দিই। যেমন আহ ধরুন আমি এই যে প্রথম যে ইয়েটা আছে, প্যারাটা আছে, এটাকে আমি হচ্ছে একটু বোল্ড করতে চাচ্ছি বা হাইলাইটেড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে এই যে বোল্ড করে দিলে দেখুন এই লেখাটা অন্যান্য যে রেগুলার ফন্ট আছে তার চাইতে একটু বোল্ড হয়ে গেল। এখন মনে করেন যে আমি এই লেখাটাকে একটু বাঁকা করে দিব, বা ইটালিক যেটা বলে, ইটালিক করে দিব। তো এখানে আমি সিলেক্ট করে ক্লিক করার পর দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। তো এখানে বিষয় হচ্ছে, তো এখানে বিষয় হচ্ছে আপনি আর্টিকেলটা এমন ভাবে লিখবেন যেন আপনার যে রিডাররা আছে বা অডিয়েন্সরা আছে তাদের কাছে প্রেজেন্টেবল হয়। এত সুন্দরভাবে হচ্ছে এটা আপনি তৈরি করবেন। এরপর এখানে আমরা হচ্ছে একটা কাভার ফটো তৈরি করব। কাভার ফটো তৈরি করতে তো আমাদের ক্যানভা লাগবে। আমরা ফেসবুক পোস্টের যে সাইজটা সেটা নিব। ফেসবুক পোস্ট এই যে ল্যান্ডস্কেপও নিতে পারেন বা এই সাইজটাও নিতে পারেন। 1200 × 630। আচ্ছা, তো এরকম একটা ইমেজ আমি তৈরি করলাম, এটাকে ডাউনলোড করি।
আজান হচ্ছে, আজানের জন্য একটু অপেক্ষা করি আমরা। ইমেজটা ডাউনলোড করে নিব। এখানে আমরা কাভার ফটোতে এটা আপলোড করে দেব। এই যে দেখেন, এখানে সুন্দরভাবে হচ্ছে আমাদের কাভার ফটোটা বসে গেছে। এখানে আমরা চাইলে একটা ক্রেডিট দিতে পারি বা ক্যাপশন দিতে পারি। ধরেন কোনো ফটো ক্রেডিট যদি দিতে চান, সেটা দিতে পারেন, বা ক্যাপশন দিতে চাইলেও দেওয়া যায়। এরপর আমরা একটু নিচে যাব। তো এখান থেকে এই যে এখানে 1 2 3 4 এভাবে পয়েন্ট দেওয়া আছে, তাই না? এগুলো কিন্তু যদি না দেওয়া থাকতো আমরা এখান থেকেও দিতে পারতাম। এই যে অর্ডার লিস্ট, তারপর আনঅর্ডার লিস্ট, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারতাম। এটা ওই যে সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে নিয়ে ধরেন আমি এই যে আনঅর্ডার লিস্ট চাইছি, ওইটা সহ সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি এরকম দেই, এই যে দেখেন 1 2 3 4 ছিল না একটু আগে, এখন হচ্ছে এরকম বুলেট হয়ে গেছে, বা যেটাকে আনঅর্ডার লিস্ট বলে। ঠিক আছে। আবার আমরা এটাকে অর্ডার লিস্ট করে দিলে এই যে 1 2 3 4 এভাবে আসবে। তা আপনার খুশি, আপনার ইচ্ছা, যেভাবে আপনি রাখতে চান সেভাবে করা যায়। এরপর আমরা এখানে হচ্ছে আরো 2 3টা ইমেজ দিব। তো এই যে একটা আর্টিকেলের মধ্যে আমরা কি করছি, এখানে একটা টাইটেল দিলাম, একটা কাভার ফটো দিলাম, তারপর এখানে হচ্ছে কিছু লিংক অ্যাড করব। তো এটাকে, এই কাজগুলোকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, অন পেজ এসইও বা অফ অন সাইট এসইও, মানে পেজের ভিতরে যে কাজগুলো করা হয় একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য বা সার্চ ইঞ্জিনে ভিজিবল করানোর জন্য, সেটাকে হচ্ছে অন পেজ এসইও বলে। তা এখন যে কাজগুলো আমরা করছি এগুলো অন পেজ এসইওর কাজ করছি।
আমরা এখানে আরো 2-3টা ইমেজ দিব। তো অন পেজ এসইও রিকমেন্ড করে যে একটা টেক্সট কন্টেন্টের মধ্যে বা আর্টিকেলের মধ্যে হচ্ছে ইমেজ ব্যবহার করা। তো ইমেজ ব্যবহার করলে কি হয়, ধরুন একটা টেক্সট কন্টেন্ট, হ্যাঁ এরকম এই সাইজের বা আরো বড় একটা টেক্সট কন্টেন্ট, তো এটা যখন কোনো রিডার পড়ে তখন তার কাছে একটু মনোটোনাস লাগে বা হচ্ছে একটু বোরিং হয়ে যায়, তাই না? এরকম পড়তে পড়তে বোরিং হয়ে যায়। যখন হচ্ছে এই কন্টেন্টটার মধ্যে 2-3টা ইমেজ থাকে বা ভিডিও থাকে, তখন কি হয়, বিষয়টা অনেক লাইভলি হয়, প্রাণবন্ত হয়, বা পড়ার প্রতি আগ্রহ বাড়ে। ঠিক আছে, তো অন পেজ আসি রিকমেন্ড করে যে আপনার আর্টিকেলের সাইজ অনুযায়ী আপনি হচ্ছে ইমেজ ব্যবহার করবেন। কিন্তু তাই বলে অনেক ইমেজ ব্যবহার করা যাবে না, এটা আবার ইয়ে এসইও রিকমেন্ডেড না। হ্যাঁ, 2 বা 3টা ইমেজ ব্যবহার করবেন আপনার আর্টিকেলের সাইজ অনুযায়ী। তো আমরা ক্যানভা থেকে আরো 2টো ইমেজ তৈরি করি। আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এখানে তো সাজেশন পাবো। স্কোয়ার ইমেজগুলো এখানে ভালো আসবে না। এটা নেওয়া যায়, আরেকটা ইমেজ তৈরি করি। আচ্ছা, তো এরকম 2টো ইমেজ আমরা তৈরি করে নিলাম। খুব বেশি ইমেজ আমি ব্যবহার করব না। ইমেজ ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা আনজিপ করে নিব। আচ্ছা, ক্যানভার কাজ শেষ, আমি এটা বন্ধ করে দিই। এখানে এসে আমি একটা ইমেজ দিব মাঝামাঝি অংশে। তো যেখানে ইমেজটা দেখতে দিতে চাচ্ছেন সেখানে কার্সরটা রেখে এই যে এখানে উপরে অ্যাড ইমেজে যাবেন, আপলোড করবেন। কি সিলেক্ট করতেছি, এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, তো এই ইমেজটা আপনারা বিভিন্ন সাইজে এখানে বসাতে পারেন। যেমন এটা ম্যাক্সিমাম সাইজে আছে, আপনি যদি চান যে ছোট করে বসাবেন, এই যে এরকম করে ছোট করেও এখানে আপনি এটার প্লেসমেন্টটা করতে পারবেন। ঠিক আছে, আর এভাবে এটাতে ক্লিক করলে আবার এটা বড় হয়ে যাবে। তো এটা আপনার ইচ্ছে, আপনি আপনার আর্টিকেল যেভাবে সাজাতে চাচ্ছেন পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমি এটাকে বড়ই রাখবো, এরকম বড় সাইজের রাখবো। এরপর আমরা একটু নিচে গিয়ে আরেকটা ইমেজ অ্যাড করব। এখানে এসে আরেকটা ইমেজ দিয়ে দিই।
এটার ক্ষেত্রেও একই, আমরা হচ্ছে এই যে বড় ছোট সবই করতে পারি। ঠিক আছে, এরকম সাইজ বড় ছোট করে আপনি বসাতে পারবেন। আচ্ছা, তো এখানে লাস্ট যে লাইনটা সেটা আমি রাখবো না, এটা আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিচ্ছি। আর এখানে আরেকটা বিষয় দেখেন, ধরুন কোন একটা আহ, অংশকে, টেক্সটের অংশকে আমরা হচ্ছে ব্লক কোড করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে যেটাকে ব্লক কোড করতে চাচ্ছি এটা সিলেক্ট করে নিয়ে এখানে ব্লক কোডে ক্লিক করলে দেখেন আলাদাভাবে এটা হচ্ছে এরকম ব্লক কোড হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখবেন যে আর্টিকেলের মধ্যে কিন্তু এরকম থাকে, কিছু ব্লক কোড করা থাকে আলাদাভাবে। তো এটা আপনারা করতে পারবেন। এরপর আলাদাভাবে কোডও করা যায়, যেমন আহ, এখান থেকে যদি দেখাই যে এই লাইনটাকে আমি আলাদাভাবে কোড করব। ঠিক আছে, তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা কোড হয়ে গেল। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে। আরেকটা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইপারলিংক। তো আপনারা যারা ব্লগ সাইট পড়েন বা হচ্ছে উইকিপিডিয়া হচ্ছে আপনাদের ঘাটাঘাটি করার অভ্যেস আছে, এরা আপনারা জেনে থাকবেন যে যখন আমরা এরকম কিছু ব্লগ দেখি বা হচ্ছে কন্টেন্ট দেখি বা আর্টিকেল দেখি, তখন দেখবেন যে কিছু কিছু সেন্টেন্স আছে যেটা হচ্ছে একটু ব্লু কালারের বা ভায়োলেট কালারের থাকে। মানে এমনিতে তো নর্মালি তো হচ্ছে টেক্সট হচ্ছে ব্ল্যাক কালার বা গ্রে কালার থাকে, কিন্তু কিছু কিছু সেন্টেন্স বা ওয়ার্ড গুলো হচ্ছে ভায়োলেট কালারের বা ব্লু কালারের থাকে, এবং এই ওয়ার্ড বা লাইনটাকে হচ্ছে ক্লিক করা যায়, ক্লিকেবল। তো ওইটার মানে হচ্ছে যে ওই ওয়ার্ড বা সেন্টেন্সটাতে ক্লিক করে আপনি অন্য আরেকটা ডেস্টিনেশনে চলে যাবেন বা অন্য আরেকটা সাইটে আপনি চলে যাবেন। তো এটাকে হাইপারলিংক বলা হয়। তো আমরা আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোতে ট্রাফিক ড্রাইভ করার জন্য আমরা হচ্ছে হাইপারলিংক করে থাকি। যেমন ধরুন আমাদের ফেসবুক পেজ আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, আরো অনেক ইউটিউব চ্যানেল আছে। এই সবগুলোতে হচ্ছে আমরা কি করতে পারি, ট্রাফিক জেনারেট করার জন্য আমরা হাইপারলিংক করতে পারি। তো সেটা কিভাবে করে ওটা দেখেন। যেমন আমি যদি লাস্টে লিখি যে ফর মোর আপডেটস, ঠিক আছে। তো আমি এখানে বললাম যে আরো আপডেট বা ইনফরমেশনের জন্য আমার ফেসবুক পেজ যেন ভিজিট করে। তো এখানে আমার যে ভিউয়াররা আছে এরা আমার ফেসবুক পেজ কোথায় পাবে? তো ফেসবুক পেজ পাওয়ার জন্য কি করতে হবে, আমার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। তো এই লিঙ্কটা এখানে দেওয়ার জন্য আমি এই যে ফেসবুক যে ওয়ার্ডটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম, আমি এটাকে একটু বোল্ড করে নিই। তো এখানে আমি ফেসবুক পেজে এখানে একটা লিংক দিব। তো লিংক দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করে উপরে দেখেন এই যে অ্যাড লিংক, এরকম চেইনের মতো হচ্ছে একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে এখানে লিংক পেস্ট করার জায়গা তৈরি হবে। তো এখানে এসে আমি আমার ফেসবুক পেজের লিংকটা দিয়ে দেব। আপনারা কপি করে এনে পেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি।
দিয়ে অ্যাপ্লাই করে নিব। আচ্ছা, তো এখন দেখুন, একটু আগে ফেসবুক পেজ, এই লেখাটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ছিল, তাই না? এরকমই ব্ল্যাক কালারের ছিল, আর এখন হচ্ছে ব্লু কালারের হয়ে গেছে। আবার এখানে দেখেন, আমি যখন কার্সরটা আনছি এখানে কিন্তু এই ওয়ার্ডগুলো ক্লিক করা যাচ্ছে না, কিন্তু যখনই আমি ফেসবুক পেজের উপর আমার কার্সরটা আনছি তখন দেখা যায় যে এটা ক্লিক করা যায়। তো এটার মানে হচ্ছে এখানে হাইপারলিংক করা হয়েছে, বা এখানে একটা লিংক হাইড করে দেওয়া হয়েছে। তো এটাও হচ্ছে আপনারা করবেন, মানে আপনাদের যখন কোনো ব্লগ পাবলিশ করবেন বা আর্টিকেল পাবলিশ করবেন তখন হাইপারলিংক করে দিবেন। এটা অন পেজ এসইও রিকমান্ডেড। আর এতে করে আপনার সবগুলো সাইটে আপনি হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে? তো এখন আসলে এআই এর কারণে আমাদের কাজগুলো অনেকটা ইজি হয়ে গেছে, কিন্তু আগে এই আর্টিকেল আমাদের হচ্ছে নিজে টাইপ করে লিখতে হতো, নিজে থিঙ্কিং করতে হতো, এরপর রিসার্চ করতে হতো। তো হুবহু হচ্ছে না তুলে দিয়ে আপনারা আহ, একটু হচ্ছে মডিফাই করে দিবেন। ঠিক আছে? তো এইভাবে নিয়মিত যদি হচ্ছে পোস্ট করেন বা আর্টিকেল রাইট করেন, তো একটা সময় পরে হচ্ছে আপনার প্রোফাইলে অনেক ভিউজ হবে। আর অনেকেই কমপ্লেন করে যে আপু ইয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাই কিন্তু একসেপ্ট করে না। তো কেন একসেপ্ট করে না, সেটার একটা মূল কারণ হচ্ছে যে আপনার প্রোফাইলটা যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ না, বা হচ্ছে প্রফেশনাল না। তো আমরা ইউজুয়ালি কি করি, ধরুন ফেসবুকেও যখন একটা আননোন কোনো পার্সন আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন আমরা কি করি, অ্যাটলিস্ট ওই পার্সনের প্রোফাইলটা ভিজিট করি, প্রোফাইলটা দেখে আসি, তার সোশ্যাল লাইফটা আমরা বোঝার চেষ্টা করি। তারপর যদি আমার মনে হয় যে না, তার সাথে আমি কানেক্টেড হতে পারি বা হচ্ছে ফ্রেন্ডশিপ করতে পারি, দেন আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। সেটা তো হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর হচ্ছে আর লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল ফিল্ড, প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আমরা তাদের সাথেই কানেক্টেড হব যাদের দ্বারা আমরা বেনিফিটেড হব। এখানে গল্পগুজব করার জন্য বা হচ্ছে ওই উদ্দেশ্যে কেউ হচ্ছে আসে না, এখানে সবাই প্রফেশনাল কাজের জন্যই আসে। তো সেক্ষেত্রে যখন আপনি হচ্ছে একটা কোম্পানির এইচআর ম্যানেজার বা হচ্ছে ফর এক্সাম্পল সিইওর সাথে আপনি কানেকশন রিকোয়েস্ট, সিইওর সাথে কানেক্টেড হওয়ার জন্য কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, তো সেক্ষেত্রে সে কেন আপনাকে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তার বেনিফিটটা কোথায়? তখন সে যদি আপনার প্রোফাইলটা ভিজিট করে, ভিজিট করে যদি সে দেখে যে না, আপনার প্রোফাইলে যথেষ্ট ইনফরমেশন আছে, বা আপনাকে তার দক্ষ মনে হয়, বা অনেক নলেজেবল মনে হয়, দেন সে আপনার সাথে কানেক্টেড হতে আগ্রহ বোধ করবে। ঠিক আছে? কিন্তু আপনি একটা কোম্পানি সিইও কে রিকোয়েস্ট পাঠিয়ে রাখলেন, আপনার প্রোফাইলে কোনো ভিউজ নাই, তারপর হচ্ছে আপনার কোনো পোস্ট নাই, ইনফরমেটিভ কোনো পোস্ট নাই, আর্টিকেল নাই, তো স্বভাবতই সে আপনার সাথে কানেক্টেড হতে ইন্টারেস্ট ফিল করবে না। তো সেই কারণে আমাদেরকে কি করতে হবে, এরকম নিয়মিত পোস্ট করতে হবে। আর সোশ্যাল মিডিয়াতে মূল বিষয় হচ্ছে আপনি যত বেশি হচ্ছে এখানে এনগেজড থাকবেন, বা আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে এনগেজড রাখবেন, ততই হচ্ছে আপনার প্রোফাইল দ্রুত গ্রো করবে। এটা শুধুমাত্র লিঙ্কডইনের ক্ষেত্রে না, এটা সব সাইটের জন্যই। আপনার হচ্ছে ফেসবুক পেজ বলেন, পিন্টারেস্ট বলেন, বা ইউটিউব চ্যানেল বলেন, বা লিঙ্কডইন বলেন, সব জায়গাতেই নিয়মিত যদি পোস্ট করেন তাহলে হচ্ছে আম, একটা কনসিস্টেন্সি থাকে এবং আস্তে আস্তে প্রোফাইলটা গ্রো করে। আচ্ছা, আপনাদের ব্যাচে কি আমি আমার ওই যে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছিলাম? আপনাদের ব্যাচেই তো সম্ভবত দিয়েছিলাম, না? আমি যে ক্লায়েন্টের কাজ করছি সেই ফেসবুক পেজের, হ্যাঁ। আচ্ছা, ওখানে বাংলাতে কেউ কমেন্ট করবেন না, ঠিক আছে? কমেন্ট ইংলিশে করবেন না, বাইরের দেশের ক্লায়েন্ট তো, বাংলাতে কমেন্ট করবেন না। আর সবাই একটু ইয়ে করবেন, পোস্টগুলো ভিউজ করবেন, লাইক কমেন্ট করবেন। আর ওর হচ্ছে ব্লগ সাইটটাকে মূলত হচ্ছে সে প্রমোট করছে। তো আপনারা চাইলে ওই যে লিঙ্কগুলো দেওয়া থাকে ওই লিঙ্কে গিয়ে ব্লগ সাইটটা পড়ে আসতে পারেন, ওখানে অনেক ভালো ভালো কিছু লেখা আছে, ইন্সপিরেশনাল
যেটা ইন্সপিরেশন নাহলে অ্যাম্বিশন, যেটা ওইটাতে অনেক ভালো ভালো ক্যারিয়ার গাইডলাইন দেওয়া আছে। ক্যারিয়ার রেলিভেন্ট গাইডলাইন, লিঙ্কডইন নিয়েও হচ্ছে তার অনেক ইয়ে আছে দেখলাম। আজকে আমি একটা পোস্ট করেছি, এটা সম্ভবত একটু পরে পাবলিশ হবে, 8টার দিকে পাবলিশ হবে, 8টা সাড়ে 8টার দিকে। ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা দিয়ে লিঙ্কডইনের কিভাবে কাভার ফটো লিখতে ইয়ে করতে হয়, একটা সিভি তৈরি করতে পারি আমরা, তারপর হচ্ছে কিভাবে একটা কাভার লেটার তৈরি করতে হয়, এরকম বিভিন্ন ব্লগ তার ইয়েতে আছে। ওইটা নিয়ে একটা পোস্ট হয়েছে আজকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার ব্লগ সাইটটাও যথেষ্ট ইনফরমেটিভ। আর লাভ কোর্স যেটা, ওইটা হচ্ছে রিলেশনশিপ, মানে বা অ্যাডভাইস দেওয়া, এগুলো এই সম্পর্কিত। লিংক তো দিয়েছিলাম, আপনাদের ব্যাচেই দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, আমি আবারও দিচ্ছি। এখানে দুটো পেজ। আর পিন্টারেস্টের জন্য আপনারা এটা দেখতে পারেন। সেম ক্লায়েন্টেরই পিন্টারেস্ট অ্যাকাউন্ট। দিয়েছি লিঙ্কগুলো। সবাই লাইক কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্টটা ইংলিশে করবেন। আর পোস্ট ভালো মতো পড়েন, পোস্টটা পড়ে নিয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওখানে পোস্টের মধ্যে কি কমেন্ট করবেন সেটা কিন্তু লেখা থাকে। ঠিক আছে, একটু পড়ে নিয়েন। আচ্ছা, তো এখানে ধরেন আমাদের আর্টিকেল রাইটিং করা শেষ, এটাকে আমরা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে প্রিভিউ করে নিতে পারি, দেখে নিতে পারি, বা কোনো কিছু চেঞ্জ করা থাকলে করে নিতে পারি। আর আপনি এখানে ড্রাফট হিসেবে রাখতে পারেন। আর স্ক্যাডিউল করে রাখা যায়, মানে কোন টাইমে এটা পাবলিশ হবে সেটা টাইমিংটা সেট করে দিয়ে, ডেট টাইম সেট করে দিয়ে স্ক্যাডিউল করা যায়। আর যেগুলো অলরেডি পাবলিশড হয়েছে সেগুলো পাবলিশডে দেখাবে। এই, আর সরাসরি পাবলিশ করতে চাইলে নেক্সটে যাবেন। এখানে আপনার নেটওয়ার্কে বলবেন যে এটা কি সম্পর্কিত আর্টিকেল, সেটা বলে হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগও দেওয়া যায় অবশ্য। চ্যাট জিপিটি মুছে ফেলছি, চ্যাট জিপিটি থেকে হচ্ছে আমরা এটাকেই দিয়ে দিই। সরি। আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যেমন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। হ্যাশট্যাগ যখন দিবেন স্পেস রাখবেন না, ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেস থাকবে না।
টেকনোলজি, ডিজিটাল ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এখান থেকে আপনি হচ্ছে পোস্টটা আপনার সরাসরি আপনার নিজের প্রোফাইল থেকে করতে পারেন, লিঙ্কডইন প্রোফাইল থেকে, অথবা পেজ থেকেও করা যায়। আবার এটা পাবলিক থাকবে নাকি প্রাইভেট থাকবে সেটাও আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, তো এখানে ধরেন সব কাজ শেষ, আমরা পাবলিশ করে দেই। এই আর্টিকেলটাকে আমরা ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি, বা আমাদের যারা নেটওয়ার্ক আছে তাদেরকে মেসেজ করেও জানাতে পারি। লিঙ্কটা এখান থেকে শেয়ার করেও হচ্ছে বিভিন্ন জায়গায় শেয়ার, আপনি লিঙ্কটা কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আর্টিকেল। ও মা, ছবি কি একটা দিয়েছিলাম? দুইটা ইমেজ দিয়েছিলাম না? হ্যাঁ, দুইটা ইমেজ দিয়েছিলাম। ওকে, তো পাবলিশ হয়ে যাওয়ার পরেও যদি এডিট করার প্রয়োজন পড়ে, এখানে এডিট আর্টিকেলে গিয়ে আবার এডিট করা যায়। আর এখান থেকে হচ্ছে পোস্টটা দেখতে পাবো আমরা। এই হচ্ছে আমাদের আর্টিকেল। লাইক, কমেন্ট, রিপোস্ট কত কয়টা হলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে নিয়মিত ট্রাই করবেন যে বিভিন্ন রকমের পোস্ট করতে বা আর্টিকেল রাইট করতে। তো এতে করে আস্তে আস্তে হচ্ছে আপনার প্রোফাইলটা গ্রো হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস হবে। এটাও একটা আর্টিকেল। ঠিক আছে, একটা বিষয় নিয়ে ওরা হচ্ছে লিখেছে, একটা পোস্ট তৈরি করেছে। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। সালমা আক্তার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি ওই লিন্ডিং অ্যাকাউন্ট অনেক কষ্ট করে কালকে খুলছি। এখন আমি মোবাইল থেকে অনেক অনেক পাজেল আসছিল, অনেক কিছু আসছিল, আপনাকে বলছিলাম। পরে আবার ট্রাই করছি, করার পরে কিভাবে জানি হয়েছে জানি না। পরে আমি সবকিছু সেট আপ করছি, করার পরে এখন আপু আপনি তো বলছিলেন পোস্ট পোস্ট মানে কি বলছিলেন যে একটা পেজ ক্রিয়েট করতে, বিজনেস পেজ। এখন আমার ওই অপশনটা আসতেছে না, আমি তো মোবাইল ইউজার। আপনি বলছিলেন উপরে ফর বিজনেস নামে একটা অপশন থাকবে, আমার তো এগুলো মোবাইল কিছুই না। ইউজারদের হচ্ছে আসবে না ওটা। আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে করেন তাহলে আসবে, অ্যাপস এর মধ্যে আসে না। আপু আমার অ্যাপস আসে না, আমি তো ক্রোম ব্রাউজার থেকে ওই লিঙ্কডইন লিখে সার্চ দিলে আসে আমার আমার কানেকশন সরাসরি। কতজন আপনার? আমার কানেকশন মনে হয় 26-27 জন হয়ে গেছে। আচ্ছা, আর কিছুক্ষণ বাড়িয়ে তারপর ট্রাই করেন, আর দরকার নাই কোম্পানি পেজ এখনই তৈরি করার। আবার বেশি ট্রাই করতে গেলে আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আপু আপনি তো বলছিলেন বেশি কানেকশন পাঠানো যাবে না, আমি পাঠাইতেছি এখন, একসেপ্ট করে দিতেছে, একসেপ্ট করতেছে। এটা কি আমার সমস্যা হবে পরবর্তীতে? হতে পারে।
আজকে যেটা আর্টিকেলটা শিখেলেন এটাও তো অপশন পাবো না, কারণ আমার এগুলাই নাই। তো আমি click করতে পোস্ট পারবো না। করবেন, পোস্ট করবেন। পোস্ট পোস্ট করতে পারবো? পোস্ট জি, কি সেম ভাবে আজকে যেভাবে আর্টিকেলটা দেখালেন ছবি টবি ওভাবে কি পোস্ট করবো, লিখে জি আর্টিকেলের মতো করবেন। করে লিখে? জি। আচ্ছা ঠিক আছে আপু, এটাই জানা ছিল যে কোনো সমস্যা হবে কিনা, এতগুলো কানেকশন হয়ে গেলে আবার কোনো আমার অ্যাকাউন্টটাকে কি আবার ইয়ে করে দিবে কিনা, রেস্ট্রিক্টেড করে দিবে কিনা। না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মিউট করে দেন। সীমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে লিঙ্কডইনে আমি কিভাবে আর কি ভিউ বাড়াবো, আর হচ্ছে প্রতিদিন কি আমার লিঙ্কডইনে পোস্ট করতে হবে? আর যদিও লিঙ্কডইনে ভিউ বাড়ানোর কিছু নাই। লিঙ্কডইনে ভিউ বাড়ানোর কিছু নাই, হ্যাঁ। নিয়মিত পোস্ট করেন, আর্টিকেল রাইট করেন, তাহলেই হবে। প্রত্যেকদিন একটা করে পোস্ট করলেও হবে, নাকি আমি সপ্তাহে আর কি দুইটা একটা করলেও কোনো সমস্যা হবে? এটা আপনার ইচ্ছা। হুম, এখানে কি কোনো আমার মানে লিঙ্কডইন প্রোফাইলের কোনো সমস্যা হতে পারে নাকি, মানে ডাউন হতে পারে এরকম কিছু কি? না, ওরকম কিছু না। তবে প্রত্যেকদিন পোস্ট করলে আমার পেজে ভালো। জি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আর্টিকেল বাংলাতেও পোস্ট করা যায়। হাসিনা কবির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আজকে যে ক্লাসটা করলাম আমরা, তো এই ক্লাসটা কাজটা আমাদের আমাদের কাজের সাথে কিভাবে লিঙ্ক করবে আমি যদি একটু জানতে পারতাম। কাজের সাথে লিংক করবে বলতে আপু? না, যে কাজগুলো আমরা ধরুন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কাজ করছি, জন্য কাজ করছে, তো এই যে আজকে যেটা ক্লাস করলাম আমরা, আর্টিকেলটা আমরা লিঙ্কডইনে পোস্ট করবো, তাই তো? তো সেটা মানে কিভাবে আমাদের হেল্প করবে, কিভাবে হেল্প করবে সেটা একটু জানতে চাচ্ছি। আপু, আপনার প্রোফাইলের ভিউজ বাড়ানোর জন্য, আপনার প্রোফাইল রিচ করার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, আরেকটা জানার আছে, সেটা হলো যে পেজ, লিঙ্কডইনে পেজ ওপেন করার জন্য আমাকে মিনিমাম কয়টা কানেকশন লাগবে, এরকম কি মানে কোনো আছে, কি করতে লিমিটেশনস গেলে, আছে পোস্ট বা? করতে গেলে? না না না, পেজ ওপেন করার জন্য, আমি পেজ ওপেন বিশ করতে গেলে ত্রিশটার সে মতো বলে, লাগে। আচ্ছা, আমাকে পেজ ওপেন করতে গেছি তো সে বলছে যে এখন পর্যন্ত কানেকশন হয়নি, তো সেই জন্য জিজ্ঞেস করছি, মানে 20-30টা দিলেই তারপরে আমি করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আমি কি লিভ নিতে পারি মানে তো ক্লাস শেষ? জি। সীমা আক্তার। সীমা আক্তার, আপনার প্রশ্ন নিয়েছিলাম নাকি? যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। দিলীপ। 5, 6, 7, 8, 9। হ্যাঁ আপু, বলুন। আমি বলতেছি যে আর্টিকেলটা আপনার মানে কি বিষয়, মানে কি বিষয় মানে এটা আপনার মানে বিষয়টা কি, আর্টিকেলটা একটু আমাকে বুঝিয়ে বলবেন কি? আর্টিকেল বুঝেন না? আমি তো দেখালাম, বিবিসি বাংলা দেখালাম না? বিবিসি বাংলা যেরকম হ্যাঁ, নিউজ গুলো, আর্টিকেল গুলো পাবলিশ হয়, এটাকেই আর্টিকেল বলে। ওই বিবিসি বাংলা ওইগুলো কি আপনার মানে ওটা কি আপনার বাংলাতে করবেন না ইংরেজিতে আপনার? এটাও ক্লাসে বলেছি, মানে আপনারা যে ক্লাসে না মনোযোগী না। বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়।
তো বাংলাতে করলে কি আপনার মানে ইংলিশে ভালো হবে না বাংলাতে আপনার ভালো হবে কোনটা? এটাও ক্লাসে বলেছি যে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি বাইরের দেশের হয় তো সেক্ষেত্রে ইংলিশে লিখবেন। আহ, তারপরে হচ্ছে আপু আমি তো এই লিঙ্কডিন আমি এটা মানে খুলতেই পারতেছি না। ট্রাই করতে হবে, কয়েকবার ট্রাই করলে তারপর হবে। মানে আপনার আমি যখন মানে মানে আপনার আহ, মানে যখন আপনার জয়েন্ট এগেন চাপ দিচ্ছি তখন রং দেখাচ্ছে, বলছে রং। আমি তো নামও দিচ্ছি আপনার, তারপরে আপনার আমার প্রথমে ইমেল নাম্বার, তারপরে নাম, তারপরে দেওয়ার পরে আবার চাচ্ছে যে ফার্স্ট নেম সেকেন্ড নেম, দেওয়ার পরে আপনার ওকে করতে যাচ্ছি তখন আপনার দেখাচ্ছে রং। মেল চেঞ্জ করে অন্য একটা মেল দিয়ে দেখেন। মেল কি একটা নতুন করে তৈরি করে দিব আপু? হ্যাঁ, ট্রাই করে দেখেন। আচ্ছা ঠিক। আর একটা প্রশ্ন ছিল, এই যে আপনার ফেসবুক পেজ, এটার পেজ তো আপনার অনেকগুলো তৈরি করতে পারে তাই না? জি। আহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। আচ্ছা, মিউট করে দেন। সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ফেসবুক পেজ সম্পর্কিত। তো আমি ধরেন এইমাত্র একটা পেজ ক্রিয়েট করলাম। শুনতে পাচ্ছেন ম্যাম? জি। এইমাত্র একটা পেজ ক্রিয়েট করলাম আমার যে প্রোফাইলের আন্ডারে। তো 4-5 মিনিট পরে আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে আমাকে ওই পেজের সকল মানে ফুল কন্ট্রোল থেকে রিমুভ করে দেয়া দেয়া হয়েছে। তো কারণ কি? তারপর আমার একটা জানি না, তো এটাই তো মানে প্রশ্ন। সেটা হচ্ছে তারপরে হচ্ছে আমার একটা বিজনেস প্রোফাইল ছিল, মানে পোর্টফোলিও যেটা। তো পরবর্তীতে আমি যখন পোর্টফোলিওতে ঢুকলাম তখন দেখলাম যে আমার আগের যে পোর্টফোলিও ছিল তার নিচে আর একটা অটোমেটিক্যালি বিজনেস পোর্টফোলিও হয়ে গেছে, যেটা আমি এইমাত্র পেজ ক্রিয়েট করলাম সেই পেজের নামে। তারপর আমি যেই প্রোফাইলের আন্ডারে পেজটা ক্রিয়েট করলাম সেই প্রোফাইলের নিক নেম দিয়ে ফুল নেম দিয়ে ইমেল দিয়ে সার্চ করতেছিলাম যে আবার অ্যাডমিন দেওয়ার জন্য, কিন্তু ওই নামটা কোনোভাবে আসতেছে না। এরকম মানে একটা সমস্যা। কোথায় অ্যাডমিন এটা দিতে বুঝলাম চাচ্ছেন? না যে আপনি তো কেন অলরেডি অ্যাডমিন হয়ে, আপনি তো অ্যাডমিন আছেনই, আবার না না, অ্যাডমিনকে আমি হবেন তো কেন? অ্যাডমিন ছিলাম ম্যাম। ফুল কন্ট্রোলের ওইখানে যে আমার নাম ছিল ওইটা কিছুক্ষণ পরে আমাকে ওইখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। পরে যে একটা পার্শিয়াল যে একটা অ্যাক্সেস, সেইখানে হচ্ছে আমার ওই পেজের নামটা, যে পেজটা আমি এইমাত্র ক্রিয়েট করলাম সেই পেজের নামটা ওইখানে তো নিচে শো করতেছে। আপনার আর যে আমি তো পোর্টফোলিওটা পোর্টফোলিও তৈরি একটা করা, ক্রিয়েট। পোর্টফোলিও যেটা তৈরি করা জি ওইটা কি জি। আপনার ওই ফেসবুক আইডি থেকে না অন্য কোনো ফেসবুক আইডি থেকে? ওই আইডি থেকেই, সেম আইডি থেকেই, একই আইডি থেকে। আগে তো অনেকগুলো পেজ অ্যাড করছি, পোর্টফোলিও ক্রিয়েট করছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে আর একটা নতুন একটা পেজ ক্রিয়েট করতে গেছি, কিছুক্ষণ পরে আমাকে একটা নোটিফিকেশন দিছে যে ইউ হ্যাভ বিন রিমুভ ফ্রম ফুল কন্ট্রোল অফ দিস পেজ, এরকম একটা লেখা আসছে আর কি, যে ওই পেজ থেকে আমাকে ফুল কন্ট্রোল থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। হ্যাক ট্যাক হয় নাই তো? পরবর্তীতে আমি যখন, না না, কোন এরকম কিছু প্রবলেম নেই, কিন্তু আমি ওইটা অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমার ওই প্রোফাইল থেকে আমি মানে সেটিং এ যেতে পারি না। কিন্তু আমি যখন ওই পেজ থেকে সেটিং এ যাই তো সেটা আমি সবকিছু মানে করতে পারতেছি। আচ্ছা, এটা কি সমস্যা বলতে পারছি না তো। আহ আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একটা যে আমার আইডি আছে ওই আইডিতে তাহলে ফুল অ্যাডমিন দিয়ে আমি ওখান থেকে আমি হ্যাঁ, কন্ট্রোল ওটা করতে দিয়ে পারবো, সমস্যা নেই। দেখেন। কিন্তু এরকম কেন হলো এটাই বুঝ। আমিও আচ্ছা ঠিক আছে বুঝতে ম্যাম, পারছি থ্যাংক না। ইউ। এমনিতে কোনো ইয়ে চাইছে কিনা, এনআইডি ভেরিফিকেশন বা কিছু? না না, এরকম কোনো কিছু চাইনি। জাস্ট হুম, সিম্পলি পেজটা ক্রিয়েট করার কিছুক্ষণ পরে আমি যেই প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করলাম, পরে আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে আমাকে সেই প্রোফাইল থেকে আর কি ওই পেজটা রিমুভ করে দেওয়া হয়েছে, এরকম আর কি। কিন্তু ওই পেজটা এখনো আছে, অ্যাডমিন বুঝতে থেকে আমার ওই পারছি। প্রোফাইলটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আচ্ছা আছে, ম্যাম ঠিক দেখেন। আছে তাহলে। নুরুন নাহার। নুরুন নাহার। নুরুন নাহার। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হলো আর্টিকেল যে পোস্ট করার লিঙ্ক নিয়ে বলছেন ওটা কি আপনার পেজও ছাড়া দেবো?
কি? মানে হ্যাঁ, article, হ্যাঁ, লিঙ্কডইন পেজেও পাবলিশ করা যাবে। মানে আমি বুঝতে চাচ্ছি যে একই আর্টিকেল কি দুটাই ছাড়া যাবে কিনা, না চেঞ্জ করতে হবে? পেজে যদি পাবলিশ করেন সেটাকে প্রোফাইল থেকে শেয়ার করতে পারবেন, আবার শেয়ার করতে পারবেন। আর একই টপিক দিয়ে দুই জায়গা থেকে হ্যাঁ করা যাবে না তা না, কি দরকার, শেয়ার করলেই তো ওটাতে চলে যায়। জি আচ্ছা, এটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুন নাহার, সালমা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি পিন্টারেস্ট থেকে আমি কনজিউমার দিছিলাম আমার বোর্ড নেমটা, ওইখান থেকে কি? কি আমি মানে ওই জিনিস মানে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে বোর্ড নেম, একটা বোর্ড নেম থাকে না না আমার নামের পাশে, ওইটা আমার টাইটেলটা ছিল হচ্ছে কনজিউমার নামে। হ্যাঁ, এখন আমি কি ওইখানে কি প্রোডাক্ট গুলো পিন করতে পারি, বা ইমেজ পিন বা ভিডিও পিন, ওই যেদিন শিখেছিলাম ওই দিনই একটা ছাড়ছিলাম, আর তো এখন পর্যন্ত ওইগুলো ছাড়ি না। তো আমার ভিউ বাড়বে কিভাবে, আমার ওটা দেখবে কিভাবে লোক, আমি তো আর ওটা দিয়ে কোনো কাজ করি না, পোস্ট যেদিন করেন, শিখেছিলাম সেদিনই শুধু। নিয়মিত পিন পাবলিশ করেন, তাহলেই হলো। যে কোনো কি পিন গুলো কনজিউমার, পাবলিশ আপনি করবো? কনজিউমার নামে বোর্ড, কনজিউমার গুডস দিয়ে যদি করেন, কনজিউমার গুডস এই রেলিভেন্ট পিন পাবলিশ করেন। আপু ওইখানে তো লিংক লাগে একটা, ওইটা মানে আমি যে কোনো লিংক ওয়েবসাইট ছাড়াও থেকে একটা। পাবলিশ হয়, লিংক ছাড়াও পিন পাবলিশ হয়, ভিউজ বাড়ে। মানে লিংকের ওই যে কাজ আমাদের হচ্ছে ওই কাস্টমারকে বা ভিজিটরকে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাওয়া। তা আপনার তো সেটার দরকার নেই, আপনার হচ্ছে পেজের ভিউ বাড়লেই হলো, লিংক ছাড়াই পাবলিশ করতে পারবেন। মানে আমাদের যে একটা বোর্ড থাকে, ক্রিয়েটেড বোর্ড, ওখানে যে অনেকগুলো পিন অন্যদের থাকে, ওইখানে শুধু আমি আমার পিন গুলা মানে পাবলিশ করবো, তাই তো? হুম। ও, ঠিক আছে আপু। মানে আমি মনে করছিলাম যে আমাদের ওই আগের মতো যে যেগুলো পিন গুলো আমরা কাজ করছি, মানে আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট অন্য জায়গায় চলে যাবে, ওভাবে কি আবার করতে হবে কিনা? না। আচ্ছা ঠিক আছে আপু। আর আমরা যে লিন অ্যাকাউন্টটা থেকে কাজ করতেছি, এখানে মানে আমি কি কারো কাজ করতে পারবো যদি আমাকে কেউ হায়ার করে এখনই? আমি তো এখনো ভালো কিছু পারি না, যদি কেউ আমাকে এরকম নক টক ভালো করে, কিছু না আমি পারলে কিভাবে আপনাকে কাজ কেন করবো? হায়ার করবে মানুষ? মানুষ এত পাগল হয়েছে? আমাকে জিজ্ঞেস করছে কয়েকজন, আমি বলছি যে আমি শিখতেছি। কে জিজ্ঞেস আমি করেছে? text, মানে আমি যাকে ইনভিটেশন পাঠাইছি অনেকে আমাকে মেসেজ করছে, আমি মেসেজটা তো আমি মানে রিমুভ করতে পারতেছি না, আমাকে মেসেজ করতেছে। ইনবক্সে? জি আপু। এগুলো ফেক। ও, কানেকশন যে মানে এগুলো, ওগুলো কি বাংলাদেশি। জি আপু। 100% ফেক এটা। তো এই জন্য জিজ্ঞেস করলাম, আমি তো আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি যে আমি এগুলো শিখতেছি, আমি এখন এগুলো সম্পর্কে এত বেশি শিখতেছি ভালো বলবেন পারি না, না। বলবেন যে তোমার কি কাজ লাগবে, বলবে বলো, করে দেই। আমাকে জিজ্ঞেস করতেছে মানে এগুলো আমি কিভাবে শিখছি, কোথা থেকে। পরে আমি বলছি যে এরকম একটা ইয়াতে ভর্তি হয়েছি, এখান থেকে আমি ওইটা শিখতেছি গল্প এখন। করতে আসছে আপু। ও, ঠিক আছে আপু। আপু আসসালামু আলাইকুম, এটাই জানার ছিল যে আমি তো আর এগুলো সম্পর্কে এত বেশি এক্সপার্ট না। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।